আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো নরম তুলতুলে তালের ভাপা পিঠার রেসিপি। তৈরি করা একদমই সহজ আর খেতে তো দারুণ মজা হয়ে থাকে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের সকলের কাছে ভালো লাগবে। একটা বাটিতে নিয়ে নিলাম 3/4 কাপ চালের গুঁড়া, মানে 1 কাপের 4 ভাগের 3 ভাগ। 1/4 কাপ নিলাম ময়দা, আধা কাপের থেকে একটু কম চিনি ব্যবহার করলাম। 1/4 কাপ দিলাম গুঁড়া দুধ, 1 চা চামচ দিলাম বেকিং পাউডার, আধা চা চামচ দিলাম বেকিং সোডা, 1/4 চা চামচ দিলাম লবণ। এবার শুকনো উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই পিঠাতে চিনির পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। আর চাইলে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করা যাবে। সব কিছু যখন একসাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাপে তালের পাল্প। তাল থেকে কিভাবে তালের পাল্প বের করা যায় তার একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। 1/4 কাপ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। আর এই তেল ব্যবহার করার কারণে পিঠাগুলো তৈরি হওয়ার পর অনেকটা সফট হবে। দিয়ে দিলাম 1/3 কাপ নারকেল কোড়া, সেই সাথে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা প্রথম অবস্থায় একটু আঠালো মনে হলেও যখন এটাকে বিট করতে থাকবেন, দেখবেন চিনি থেকেও পানিটা বের হয়েছে আর এই মিশ্রণটা একটু পাতলা হয়ে গেছে। তাই এক্সট্রাভাবে এর মধ্যে আর পানি যোগ করার প্রয়োজন নেই। পিঠাটাকে পারফেক্টভাবে তৈরি করার জন্য অবশ্যই এই মিশ্রণটাকে কমপক্ষে 4 থেকে 5 মিনিটের মতো ভালোভাবে বিট করে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু মিশ্রণটা রেডি হয়ে গেছে। আর এর কনসিস্টেন্সিটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। পিঠার জন্য ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার একদম ঘন হবে না। উপর থেকে ছাড়লে এভাবে ছিঁড়ে ছিঁড়ে পড়বে। আর এটাই হচ্ছে আজকের পিঠা তৈরি করার জন্য পারফেক্ট একটা ব্যাটার। এবার ব্যাটারের এই বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর পিঠাগুলো তৈরি করার জন্য বাটিগুলোকে প্রিপেয়ার করে নিচ্ছি। আজকে আমি এরকম ছোট সাইজের বাটিতে পিঠাগুলোকে বেক করব। তার জন্য প্রথমেই বাটির মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি, এতে করে পিঠাগুলো হয়ে যাওয়ার পর বাটি থেকে খুব সহজে বের করে নেওয়া যাবে। আমি প্রতিটা বাটির মধ্যেই তেল ব্রাশ করে নিব। আর তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেলে আমরা যে ব্যাটারটা তৈরি করলাম সেখান থেকে অল্প অল্প করে বাটির মধ্যে দিয়ে দিতে হবে। আর পুরো বাটি ভর্তি করে দেওয়া যাবে না, কিছুটা জায়গা খালি রেখে তারপরেই ব্যাটারটাকে বাটির মধ্যে দিয়ে দিতে হবে, কারণ পিঠাগুলো কিন্তু রান্না করার পর অনেকটা ফুলে উঠবে। তাই বাটির মধ্যে কিছুটা জায়গা রেখে ব্যাটার দিতে হবে। আর আমি যে পরিমাণ চালের গুঁড়ার মিশ্রণ তৈরি করেছি তাতে মোট 5টা ছোট সাইজের পিঠা তৈরি হবে। পিঠাগুলোকে সুন্দর দেখানোর জন্য আমি উপর থেকে কিছুটা নারকেল কোড়া ছড়িয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার চলে যাচ্ছি পিঠাগুলোকে রান্না করার জন্য। আজকের পিঠাগুলোকে আমি ভাপে সিদ্ধ করব, তাই জন্য একটা ছিদ্রওয়ালা বাটিতে আমি পিঠার বাটিগুলোকে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটা স্ট্রেনারের সাহায্যেও আজকের পিঠাগুলোকে তৈরি করে নিতে পারবেন। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে সামান্য একটু পানি নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার স্ট্যান্ডের উপর পিঠার বাটিটাকে বসিয়ে দিয়েছি আর হাঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর চুলার আঁচটাকে একদম হাই হিটে রেখে প্রথমে পানির মধ্যে একটা বলক তুলে নিব। তারপর যখন পানিতে একটা বলক উঠে আসবে তখন চুলার আঁচটাকে মিডিয়াম লো হিটে রেখে রান্না করব 15 মিনিটের মতো। যেহেতু পিঠাগুলো ছোট সাইজের তাই এটা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। আমি ঠিক 15 মিনিট পর ঢাকনাটাকে খুলে দিলাম। এর মধ্যে কিন্তু পিঠাগুলো পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি। টুথপিকটা যদি ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে পিঠাগুলো একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে। এবার পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর মধ্যে কিন্তু পিঠাগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ব্রেড নাইফের সাহায্যে আমি চারিপাশের পিঠার অংশগুলোকে আলগা করে নিচ্ছি। তারপর এভাবে করে কাট করলেই দেখবেন পিঠাটা বাটির থেকে খুলে আসবে। আর পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তৈরি করা একদমই সহজ আর খেতে তো দারুণ মজার হয়ে থাকে। বাড়িতে বানালে দেখবেন ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। একটা পিঠা আপনাদের ভেঙে দেখাই এর ভেতরের অংশটা কতটা স্পঞ্জি হয়েছে। বাইরে থেকে যেমন নরম তুলতুলে, ভিতর থেকে তেমনই স্পঞ্জি। আর পিঠাটা মুখে দেওয়ার পর এর থেকে যে একটা ফ্লেভার আসে সেটা তো আপনারা দেখে বুঝতে পারবেন না, সেটা বোঝার জন্য অবশ্যই পিঠাটা আপনাদের বাড়িতে ট্রাই করতে হবে। আশা করছি আমার আজকের এই ভিন্নধর্মী তালের ভাপা পিঠার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।